मोहतरम बुजुर्ग मेरे अजीज साथी, अल्लाह रब्बुल इज्जत बहुत बहुत प्रसन्न कि अल्लाह जल्ल शानुहु আমাকে আপনাকে একটা আদিম ইসলাম মেহনত দাওয়াতে ইলাল্লাহ মেহনতের নিসবতে জমা হওয়ার তৌফিক দান করেছেন। मोहतरम बुजुर्ग निस्बत काफी नहीं है बल्कि मुनासिबत जरूरी है। দাওয়াতের মেহনতের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে দোস্ত বুজুর্গ, এটা যথেষ্ট নয়, বলকে দাওয়াতের মেহনতের সাথে আমার সম্পর্ক গহরা করেছি, দাওয়াতের মেহনতের গভীরতাতে আমি গিয়েছি, গভীরে গিয়েছি, এটা জরুরি। দাওয়াতের মেহনতের টাচে আছি, টাচে যে কোনো সময় এই ময়দান থেকে সরে যাও, কাপড় চালের সাথে টাচে আছে, কাপড় চালের সাথে টাচে আছে, উপরে দেখা যাচ্ছে কাপড়, তো কাপড় তুলে ফেলে দাও। কাপড়টা চালের গভীরে আছে, কাপড় চালের গভীরে ঢুকে আছে, তো চালের সাথে চলে যাবে। इसी तरह দাওয়াতের মেহনতের টাচে আছি দোস্ত বুজুর্গ, যদি টাচে থাকে তো এর ঘর সংসারের কাজ কারবার, এর দুই বাচ্চার টাকা যা, ঘর সংসারের টাকা যা, মাঝে মাঝে একে দাওয়াতের মেহনতের ময়দান থেকে আলাদা করে দেয়। কখনো রাত ছেড়ে যাবে, কখনো সারা ছেড়ে যাবে, কখনো 3 দিন ছেড়ে যাবে, কখনো সালানা ওয়াক্ত ছেড়ে যাবে, কখনো মাহানা ওয়াক্ত ছেড়ে যাবে, কখনো হপ্তা ওয়াক্ত তাকাজা ছেড়ে যাবে। আমার আপনার দ্বারাতে দোস্ত বুজুর্গ যদি দাওয়াতের মেহনতের কোন তাকাজা ছেড়ে যায় তো জানতে হবে আমি দাওয়াতের কাছে আছি, আমি কিসে আছি? দাওয়াতের মেহনতের কাছে আছি, দাওয়াতের মেহনতের গভীরতাতে কঠিনি। যে কোনো সময় ময়দান থেকে আলাদা, যে কোনো সময় এই ময়দান থেকে আলাদা হয়ে যাবে। এই দুই বাচ্চার টাকা যায়, ব্যবসা কারবারের টাকা যা, এর আত্মীয় স্বজন, বিয়ে শাদী, বন্ধু বান্ধব, মাইয়া, এর টাকা যায়, একে দাওয়াতের মেহনতের ময়দান থেকে আলাদা। মেহনত করে দাওয়াতের মেহনতের গভীরতাতে ঢুকেছে, গভীর। তো একে দুনিয়ার কোন তাকত নাই যে একে দাওয়াতের মেহনতের ময়দান থেকে আলাদা করে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একটা জামাত কাজ করে এলো, আল্লাহর রাস্তা থেকে 4 মাসের জামাত কাজ করে এলো, জিম্মেদার রাতে বাড়ি ফিরল, জিম্মেদার রাতে বাড়ি ফিরল। আবার ফজরের নামাজে মার্কাজে এসেছে, ফজরের নামাজে হযরতের বয়ান শুনলো, তাশকিল হলো, জামাত তাশকিল হয়ে গেল। জামাত নিয়ে যাওয়ার লোক নেই, জামাত নিয়ে যাওয়ার জন্য কোনো জিম্মেদার নেই। কাল রাতে যে মানুষটা জামাত নিয়ে ফিরে এসেছে, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডেকে বললেন, বলে জামাত তৈয়ার है लेकिन इसका जिम्मेदार नहीं। मेरा दिल चाह रहा है तुम इस जमात को लेकर चले जाओ। আমার দিল চাচ্ছে যে তুমি এই জামাতটা নিয়ে চলে যাও। 3-4 মাসে জামাত নিয়ে দিয়ে রাতে ফজরের পরে আবার কি টাকা যা, জামাত নিয়ে চলে যাও। আমাদেরকে যদি বলে কেউ আমাদেরকে যদি কেউ বলে, আমাদের তো মার্কেটে অনেকে ঢুকি না, বাস স্ট্যান্ড থেকে মার্কেটেও ঢুকি না, বাস স্ট্যান্ড থেকে
যদি মার কাছে ঠকি কত তাড়াতাড়ি আনিস ভাইয়ের খোঁজ হয় আর ভাইয়ের খোঁজ হয় আমাদের সোসাইটি ব্যাটটা করে মাস্টি ব্যাটটা করে দেয় তাহলে সাথী তৈয়ার হয়ে গেল ঠিক আছে ওখান থেকে জামাতের হেদায়তি কথাবার্তা হলো যদি মনাইসু সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজা পর্যন্ত নিজামুদ্দিন বাঙ্গাওয়ালি মসজিদের দরজা পর্যন্ত জামাত বার করে দাঁড়িয়ে দেখতে জামাত চলা যত নজরে আসে দরজা পর্যন্ত জামাতের সাথে গেলেন জামাতের সাথীরা সব আগে জিম্মেদার পিছনে যাওয়ার সময় জিম্মেদার হযরত রহমতুল্লাহ আলাইহি কানে কানে কথা বলছেন हजरत मैं तो ये जमात लेकर चलूंगा इंशाल्लाह जरूर लेकिन कल रात को मैंने जब घर गया था मैं घर जाकर देखा मेरा बेटा का इंतकाल हो चुका था आप जनाजा की इंतजाम कर लीजिए मैं जमात लेकर जा अपना घर की मैयत की तकाजा भी इसको रोक नहीं सकता जब इस काम के साथ मुनासिबत पैदा हो हम सोचते हैं हम बहुत काम कर रहे हैं बहुत कुर्बानी के साथ चल रहे हैं कुर्बानी देने वाले हजरात कुर्बानी देकर चले गए हम तो मजे में हैं कुर्बानी देने वाले हजरात कुर्बानी देकर चले गए हम तो मजे में हैं मौलाना शरीफ साहब फरमा रहे थे दावत की तकाजा छूट रहा फिर भी कारोबार में मजा आ रहा दावत की तकाजा छूट रहा फिर भी कारोबार में मजा आ रहा बीबी में दिल लग रही खाना अच्छा लग रहा দাওয়াতের টাকাটা ছেড়ে যাচ্ছে তারপরেও কারবার করতে মজা লাগছে ব্যবসা কারবার চাষ বিবি সামনে আসছে তো মজা পাচ্ছি বাচ্চারা সামনে আসছে মজা পাচ্ছি খানা সামনে আসছে খানার লজ্জত এহসাস হচ্ছে मौलाना शरीफ साहब पूछले बोले इसका दावत के साथ कोई ताल्लुक नहीं इसका दावत के साथ कोई ताल्लुक नहीं यदि दावतेर টাকাটা ছেড়ে যাওয়ার পরেও আমাকে অন্য জিনিসে দিল লাগে অন্য কোনো কিছুতে দিল লেগে যায় তো আমার দাওয়াতের সাথে কোনো সম্পর্ক নেই আমার দাওয়াতের সাথে কোনো সম্পর্ক আমি শুরুতে যে কথাটা বলেছি যে দাওয়াতের টাচে रहने वाला যে কোনো সময় দাওয়াতের মেহনতের ময়দান থেকে আলো হয়ে যায় এর ওর কথাতে সরে ময়দান ছেড়ে পালাবে এর ওর কথাতে ময়দান ছেড়ে পালাবে এজন্য দোস্ত বুজুর্গ যেটা জরুরি সেটা হচ্ছে জান মাল ওয়াক্তের কুরবানি দিয়ে जान माल वक्त की कुर्बानी ये कुर्बानी की आदना दर्जा है जान माल वक्त कुर्बानी এটা कुर्बानी आदना दर्जा चाहे सालाना 4 माह हो चाहे हर दिन तीसरी साल में बैरून हो सालाना 4 महीना हर तीसरी साल में बैरून माहाना 10 दिन रोजाना के 8 घंटे फिर कोई तकाजा सामने आ गया तो फिर ये तकाजा जान माल की कुर्बानी के साथ ये इस मैदान में आदना दर्जा की कुर्बानी है दावत मेहनत मैदाने এটা আদনা দরজার কুরবানি सालाना 4 मास
প্রত্যেক তৃতীয় সালে বেরুন 5 মাস, নিজের মহল্লায় যখন থাকে মাহানা 10 দিন, রোজানা 8 ঘন্টা, তারপরও অন্য কোনো তাকাজা হালকা থেকে জেলা থেকে দেওয়া হয় পুরো করে জানমালের কুরবানির সাথে। এই কুরবানিটা হচ্ছে আদনা দরজা। आला दर्जा की कुर्बानी ये है इस मैदान में चलते हुए नागवारी को बर्दाश्त करना। आला दर्जा कुर्बानी হচ্ছে এই ময়দানে চলতে চলতে নাগা অপছন্দনীয় পরিস্থিতি দাওয়াতের মেহনতের সাথে লাগানো আছে। অপছন্দনীয় পরিস্থিতি যেটা আমি চাচ্ছি না, এটা আমার সামনে চলে আসছে, আমার অপছন্দ হচ্ছে, এরকম পরিস্থিতি সামনে আসছে। इस नागवारियों को झेलना ये आला दर्जा की कुर्बानी है। लेकिन ये आला दर्जा तक पहुंचने के लिए ये आदना दर्जा की कुर्बानी को सीढ़ी बनाना पड़ेगा। आला दर्जाते पहुंचाনোর জন্য এই আদনা দরজার সিঁড়িটা বানাতে হবে। যারা হাসায় 4 মাস দেয় এদের জন্য প্রথম 4 मास निजेर सुबाते इर्तिदाद के इलाके में, अपनी सुबह इर्तिदाद के इलाके में या कमजोर इलाके में, दूसरी साल की 4 महीना दूसरी सुबह के इर्तिदाद के इलाके में या कमजोर इलाका में, और तीसरी साल बैरून 5 महीना। ये तरतीब है। जरा प्रति बच्चों 4 मास का लाए हजरत जी बोलते अगर इस तरह का तरतीब नहीं बनाया तो फिर इसका काम में ज़ाफ फायदा होगा, इसका काम में ज़ाफ दुर्बलता আসবে কাজে। আমি এটা দেখে নিয়েছি, হযরতের কথাটা এটা আমি দেখে নিয়েছি। যারা হসায় 4 মাস লাগায় এরা যদি নিজেদেরকে দেখে তো এটা দেখতে পাবে যে तीसरा সালে যদি বেরুন না যায় তো এর কাজের ভিতরে দুর্বলতা কমজোরি পয়দা। तीसरा साले यदि बेरून ना जाए तो काजे कमजोरी पड़ जाए। এজন্য দোস্ত বুজুর্গ अपने आप को कुर्बानी में डालना है, हर एक को। दावतेर मेहनतेर मयदाने कुरबानी आसल जिनिस, दावतेर मेहनतेर मयदाने कुरबानी आसल, जान माल वक्तेर कुरबानी। दोस्तों बुजुर्ग এটা হচ্ছে আসল কুরবানি। নাই সব কিছু আছে, কুরবানি নাই সব কিছু আছে, কুরবানি নাই। ये अपना दिमाग लगाए, যারা মেহনতের ময়দানে নাই, এরা কাজ কি করে হবে এর জন্য দিমাগ লাগাবে, এরা কাজ করবে, এরা দিমাগ লাগাবে কাজ করার জন্য। মেহনতের ময়দানে যারা থাকবে না, কুরবানির ময়দানে যারা থাকবে না, এরা কাজের উপরে দিমাগ লাগাবে। নিজামউদ্দিন বলবে এরকম, এরা করবে এরকম, নিজামউদ্দিন বলবে এরকম, এরা করবে এরকম। তবে 6 মাস জোড়ে খানা হবে না, खाना पकावे। কি বলেন? 6 মাস জোড়ে খানা হবে না, এরা খানা পকাবে নিজের করবে। हजरत जी बोलছিলেন दीन जिस तरह अमानत है इसी तरह दीन की मेहनत भी अमानत है। दीन जिस तरह अमानत है इसी तरह दीन की मेहनत भी अमानत है। दिन जब अमानत, जब इसका खयानत किया जाएगा, जब इसका खयानत किया जाएगा तो अल्लाह ताला की तरफ से मदद नुसरत नहीं आएगी जो अल्लाह ताला ने मदद और नुसरत का वादा किया था। एक काजे যখন दिमाग লাগানো হয় हिदायतेर खिलाफ, हिदायतेर मुकाबलाते अपना दिमाग लगाओ।
এরকম করে কাজ করো, বলে দেওয়া হলো এরকম করে কাজ করো। এর খেলাফ যখন দিমাগ লাগবে, তো দোস্ত বুজুর্গ যেটা মদত এসেছিল সেটাও আল্লাহ তাআলা মদতটাকে রুখে নেবে, ময়দান গায়েরকে দিয়ে দেওয়া হবে। উহুদের ময়দানে ময়দান ফাঁকা হয়ে গেছে, মুসলমানদের হাতে ময়দান চলে এসেছে, কিন্তু যে হেদায়েত ছিল, হেদায়েতের উপরে মাথা লাগানো হয়েছে, দিমাগ লাগানো হয়েছে। আমি সাহেব বলেছিল বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 50 জন এখানে থাকবে, পাহাড়ের এখান থেকে যাবে না। যাকে জিম্মেদার বানানো হয়েছিল তিনিও মানা করলেন, বলে এখান থেকে হুজুর নিষেধ করেছেন। তারা সাথীরা কি বললো, বলে এখন তো ময়দান ফাঁকা হয়ে গেছে, হুজুরের ওই হুকুমটা ছিল যে হাত চলাকালে মাথা লাগিয়ে, হুজুরের হুকুমটা ছিল জিহাদ চলাকালে, এখন তো ময়দান ফাঁকা হয়ে গেছে, গনিমতের মাল, মানে গনিমতের মাল হালাল, গনিমতের মাল কি বলে হালাল, হালাল মালের তালাশে লেগেছে, গনিমতের মালের তালাশে পিছনে পড়েছে। কিন্তু আমিরের কথার ইনকার হয়ে গেছে, আমিরের কথার মুখালিফাত হয়ে গেছে, তো হাতে আসা ময়দান আল্লাহ তাআলা আবার পুরো গায়েরকে দিয়ে দিয়েছে। हजरत जी बोलते हैं हमारे इलाका ऐसा है, साथी ऐसा है, हमारे काम ऐसा है, तो काम करने वाला साथी अपने इलाका के एतबार से और साथियों को देखकर हिदायत के खिलाफ अपना दिमाग लगा दिया, तो मदद रुक जाएगी, अल्लाह की मदद और नुसरत रुक जाएगी। तुम মনে করছো এতে কাজ হবে, ওটা কাজ হবে না। আমরা এরকম করলে কাজ হবে, খানা খাওয়ালে জোর ভালো হবে, খানা খাওয়ালে জোর ভালো হবে, মাহানা জোরে খানা খাওয়ালে জোর ভালো হবে, লোক বেশি হবে, কাজ হবে না, লোক বেশি হবে, হতে পারে কাজ হবে না। মানে হেদায়েতের খেলাফ হচ্ছে, যা হেদায়েত দেওয়া হয়েছে তার খেলাফ। এই জন্য দোস্ত বুজুর্গ ইতাআত জরুরি है। मौलाना शरीफ साहब बोलते हैं मसला हल नहीं हो रहा, इसका मतलब यह है कि इताअत नहीं हो रहा है, मसला हल नहीं हो रहा, इसका मतलब यह है कि इताअत नहीं हो रहा है, इताअत ना करे, এই জন্য মসলা হাল হচ্ছে না, মসলা হাল হচ্ছে না, সমস্যা বেড়েই চলেছে। তার মানে হচ্ছে যে কাজের যে ইতাআত করার কথা ছিল ইতাআত করা হচ্ছে না, মানা হচ্ছে না, ইতাআতের লাইনের কমি আছে। এই জন্য দোস্ত বুজুর্গ যেমন করে হেদায়েত দেওয়া হচ্ছে, যেমন করে বলা হচ্ছে, যতটুকু বলা হচ্ছে, এটা হাদিসের মাফহুম বলে, এটা হাদিস বলে হযরত দাউদ বলেন, बोले जिसको नहीं कहा गया करने के लिए इसके बारे में सवाल मत करो, যেটা বলতে তোমাদেরকে বলা হয়নি এর ব্যাপারে সওয়াল করো, যেটা বলতে বলা হয়নি তার সওয়াল করো, যেটা করতে বলা হয়েছে সেটা যদি বুঝতে না পারো তো বুঝলো, জিজ্ঞাসা ওটা করতে হবে, বলে যেটা তোমাদেরকে করতে বলা হয়েছে ওটা যদি বুঝতে না পেরেছো তাহলে ওটা জিজ্ঞেস করো, কিন্তু যেটা বলতে বলা হয়নি সেটার ব্যাপারে সওয়াল করো না। पिछले कौमों की जो हलाकत हुई है अपने अंबिया से अक्सर सवाल करने से, और एक কথা বললেন পিছলে পিছনের কওমের যে বেশিরভাগ কওম হালাকাত হয়েছে, তো আম্বিয়াদের নিজেদের আম্বিয়াদেরকে অতিরিক্ত প্রশ্ন, হযরত মুহাম্মদ একজন সাহাবা হজের কথা যখন বললেন, একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হর সাল হজ ফরজ, হুজুর খামোশ থাকলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হর সাল হজ ফরজ, হুজুর আবার খামোশ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হর সাল হজ ফরজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से बोललेন বল मत करो, ज्यादा सवाल मत करो, अगर मैंने तुम्हारे सवाल में कह देता हर साल हज फर्ज हो जाता,
আমি তোমার এই সওয়ালের উপরে যদি বলে দিতাম যে হর সালে এটার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস কর, পাঁচ পড়তে বলা হয় না, তোমাকে বলা হলো পাঁচ পড়বে, বাস। ज्यादा सवालात काम में आसानी के बजाय मुश्किलात पैदा करते हैं। ज्यादा सवालात आसानीर परिवर्ते काजे मुश्किल पैदा करे। অতিরিক্ত প্রশ্ন যদি করা হয় কোনো কাজ সম্পর্কে, উনি ঘটনা বললেন কোন ইসরায়েলের, বলে গায়টা কিরকম হবে কিরকম হবে, তো আল্লাহ তাআলা এমন বললেন যে কঠিন হয়ে গেল গায়টা আসবার। আল্লাহ আমাদেরকে গায়ে জবা করিয়ে আল্লাহ কি লাভ, উনি ইসরায়েলের কথা বলেছেন। তো আল্লাহ এমন গায়ে কিরকম হবে এই সওয়ালের উপর আল্লাহ এমন গায়ের কথা বললেন, বলে গায়ে ওরকম গায়ে পাওয়া মুশকিল হয়ে গেল। जो दोस्तों बुजुर्गों, हमारा काम सिर्फ लोगों को दीन के लिए तैयार करना, तबलीग इसका नाम है। लोगों को दीन के लिए तैयार करना, इसके लिए मेहनत और कोशिश करना, ये तबलीग है। कान में बात डालना ये तबलीग नहीं है। हजरत मौलाना साहब रहमतुल्लाह अलैह बोलते रहता, बोले कानों में बात डालना ये तबलीग नहीं है, दिलों में बात उतरवाना ये तबलीग है। इसीलिए तबलीग की दो रूप है मेहनत की, एक बंदों पर एक अल्लाह पर। এই তবলীগের মেহনতের দুটো রূপ, একটা মেহনত বান্দার কাছে, একটা মেহনত আল্লাহর কাছে। একটা মেহনত বান্দার কাছে, একটা মেহনত আল্লাহর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আনা মুবাল্লিগ, मेरा काम सिर्फ इतना है, लोगों को दीन के लिए तैयार करने के लिए मेहनत और कोशिश करना, और लोगों के एतराज, लोगों के इनकार। দিনের জন্য মানুষের মাঝে মেহনত করতে গিয়ে, তাদেরকে দিনের কথা বলতে গিয়ে, লোকদেরকে তৈরি করতে গিয়ে, আর তারা যে ইনকার করছে, আর তারা যে এতরাজ করছে, এর উপরে गम है अपना मेहनत को इनकार करना, मेरा मेहनत से कुछ नहीं। इसीलिए इसके इस हदीस के आगे के जुमला है वल्लाहु यहदी, इन्नमा अना मुबल्लिगुन वल्लाहु यहदी। আমার কাজ শুধু মেহনত করা, লোকদেরকে তৈরি করা, তশকিল করা। এরপরে নিজের মেহনতের ইনকার হচ্ছে আল্লাহ ইয়াহদি। इसका मतलब तुम अल्लाह के सामने खड़े हो, इस तरह खड़ा हुआ करो जिस तरह खंबा खड़ा होता है, खंबे की तरह अल्लाह के सामने अपने आप को खड़ा किया करो, खंबे की तरह किला खड़ा किया जाए। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার রাহিয়াকে তার এক পড়োশন বললেন কিছুদিন পরে যে बहन, मैंने जब भी रात में उठता था आपकी छत पर नजर पड़ता था, तो मैंने मेरे एक खंबा खड़ा हुआ नजर आता था, लेकिन कुछ दिन हुआ वो खंबा नजर नहीं आ रहा, बात क्या है? আমি যখন এই রাতে উঠেছি তোমার ছাদের দিকে তাকিয়েছি, তখন দেখতাম একটা খাম্বা নজরে আসছে, কিন্তু কিছুদিন থেকে সেই খাম্বাটা নজরে আসছে আর দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি আহলিয়া মুহতারামা বললেন, अल्लाह तुझ पर रहम करे मेरे बहन, अल्लाह तुझ पर रहम करे। वो खम्बा नहीं था, वो सुफियान अल्लाह के सामने खड़ा हुआ करता था, वो सुफियान अल्लाह के सामने खड़ा हुआ खंबे की तरह। जिसके मेहनतेर मयदाने ला अल्लाह का बात हो नफ्स का अल्लाह यकुन मुमिनिन,
নিজেকে মেহনতে এতটা খাবা যে উম্মতের দর্দ আর ব্যথা নিয়ে গম নিয়ে তোমাকে যেন উম্মতের এই দর্দ আর ব্যথা আর গম তোমাকে যেন এসে মুসল্লাতে খাড়া করে। উম্মতের পেছনে আল্লাহর বান্দার পেছনে মেহনত এতটা হবে, আর তাদের না আসার কারণে, আর তাদের এতেরাজের কারণে, আর তাদের ইনকারের কারণে ভিতরে এমন গম হবে আর এমন তরফ হবে যে এই গম আর তরফ ওকে মুসল্লাতে এসে খাড়া করবে। ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব। তামাম উলামা একমত, ফারাগতা যখন তুমি তাবলীগের মেহনত থেকে ফারি হলে, আল্লাহ তাআলা বলেন যখন তুমি তাবলীগের ময়দান থেকে মেহনত করতে করতে গম থেকে ফারি হলে, তখন তুমি আল্লাহকে সামনে নসব হয়ে যাও, নসব। अल्लाह के सामने गड़ जाओ, खंबे की तरह खड़ा हो जाओ। যখন দাওয়াতের মেহনতের ময়দান থেকে তুমি ফারিগ হয়ে গেলে, এখন তোমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার সামনে খড়া হওয়া। লম্বা কিয়াম। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে যে শের পড়েছিলেন, তার পানির কাছ থেকে ফারিগ হওয়ার পরে তার বিবি যখন ছোরা নিয়ে এলো, তো যে আশার পড়েছিলেন সে আশারের শেষ জুমলা ছিল এটা যে মুশরিক আর মুমিনের মধ্যে ফারাক হচ্ছে যে মুশরিক কিয়ামুল লাইল করে না, মুমিন কিয়ামুল লাইল করে। মুশরিক কিয়ামুল লাইল করে না, এরা রাতে খড়া হয় না আল্লাহ তাআলার সামনে, কিন্তু মুমিন আল্লাহ তাআলার সামনে রাতে খড়া হয়। এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা। মুশরিক আর মুমিনের ফারাক, অন্য জায়গায় মুশরিক আর মুমিনের ফারাক বলা হয়েছে যে মুমিন মসজিদ আবাদ করে, মুশরিক মসজিদ আবাদ করে। মুমিন মসজিদ আবাদ করে, মুশরিক মসজিদ আবাদ করে। তো আল্লাহ তাআলার সামনে খড়া হওয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মানে করেছেন মুফাসসিরিনে কেরাম, কেউ করেছেন ইয়া রাজুল, কেউ বলেছেন ইয়া হাবিবি। ইয়া রাজুল মানে এই ব্যক্তি, হে ওই ব্যক্তি, হে ওই ব্যক্তি। মুফাসসিরিনে কিরাম, উলামায়ে কিরাম লিখছেন হে ওই ব্যক্তি যিনি, মানে আব্দুল সাত্তার সাহেব এই কথা বলছিলেন, এক পায়ের में खड़ा होने वाला। ताहा के माने, ताहा মানে হচ্ছে এক পায়ের में खड़ा होने वाला। কোন কোন উলামায়ে কিরাম মানে এই করেছেন এক পায়ের में खड़ा होने वाला। বলে যখন এই আয়াত নাযিল হলো তার আগে পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পায়ের উপরে খড়া হয়ে তাহাজ্জুদের নামাজ লম্বা কিয়াম করতেন। এক পায়ের উপরে খড়া হয়ে তাহাজ্জুদের নামাজে লম্বা কিয়াম। মৌলানা আব্দুল সাত্তার সাহেব এখানে বললেন, এ আল্লাহ, এ মেরে হাবিব, तुम दूसरा पैर भी जमीन पर रखो। ताहा के माने, हमारे हबीब तुम दूसरा पैर भी जमीन पर रखो। আমি তো আমার মানে দেখলাম তাফসীরের কিতাব, ইয়া রাজুল, হে ওই ব্যক্তি যে তোমার উপরে আমি তোমার উপরে কোরআন আমি এই জন্য নাযিল করিনি যে তুমি এতটা অতিরিক্ত কষ্ট উঠাবে। এই অতিরিক্ত কষ্ট উঠানো এক পাপ, তাশকা মানে অতিরিক্ত কষ্ট উঠানো। मौलाना अब्दुल सत्तार साहब বলছিলেন সূরা 7 পড়ো, সূরা মারিয়াম পড়ো, সূরা নাহল की आखिरी आयत পড়ো। আপনারা সব জিম্মেদার যারা সব নিজামউদ্দিন কেসে তারা এসে পড়েছিলেন এগুলো সব না শুনেনি? कुछ तो है इसमें, मौलाना अब्दुल सत्तार साहब बोलते हैं कुछ तो है इसमें। हज़रत आदम अलैहिस्सलाम को 40 साल तक रुलाया, मौलाना अब्दुल सत्तार साहब ने
हज़रत आदम अलैहिस्सलाम को 40 साल तक अल्लाह ने रुलाया, इसका तो कुछ वजह है। या दाऊद इन्ना जअलनाका खलीफतन फिल अर्द फहकुम बैनन नास बिल हक वला तत्तबिल हवा फयुदिल्लका अन सबीलिल्लाह। सूरा सादेर आयत। दाऊद তোমাকে আমি জমিনের উপরে খলিফা জিম্মেদার বানিয়েছি, তোমাকে আমি জিম্মেদার বানিয়েছি, তোমার উপরে জিম্মেদারি চাপিয়েছি। তো তুমি ন্যায় নীতির সাথে ফয়সালা করো। এই ফয়সালা করতে গিয়ে তুমি খেয়াল খুশির অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবির হাওয়া, তুমি খেয়াল খুশির অনুসরণ করো না। আপনি জিম্মেদার, মসজিদে হালকা জেলা ফয়সালা করছেন, আপনি রায় দিচ্ছেন, ওটাও জিম্মেদারি, রায় দেওয়াও জিম্মেদারি। রায় কি করে দেবেন? বলে যে বিষয়ে রায় দেওয়া হচ্ছে সেই বিষয় সম্পর্কে বড়দের কি কথা সেটা সামনে রেখে রাখেন। যে বিষয়ে আপনি ফয়সালা করছেন সেটা সম্পর্কে বড়দের কি কথা সেটা সামনে রেখে আপনি ফয়সালা করেন। খেয়াল খুশির অনুসরণ করো না, যদি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, रास्ता हारिए ফেলবে। बात उससे करवाओ, और रसूल साहब बोलते हैं जोड़ में, महाना जोड़ में, सरगुजारी में बात उससे करवाओ जो सबसे ज्यादा कुर्बानी पर है और सबसे ज्यादा फिरने वाला है, फिरने फिराने की मेहनत करते हैं, बात उससे करवाओ। इसका सालाना वक्त नहीं, माहाना वक्त नहीं, इसके बारे में फैसला सरगुजारी के साथ जिसका ताल्लुक नहीं, हफ्तावारी मशवरे के साथ जिसका ताल्लुक नहीं, काम जिम्मेदारी अदा करने की नाम और दीन भी जिम्मेदारी अदा करने की नाम। आज जिम्मेदारी अदा है नाम, दीन और जिम्मेदारी अदा है नाम। इसीलिए डरना चाहिए। আমার কেন ফয়সালা বলানো হয় না, আর আমার কেন বায়ানের ফয়সালা হয় না? লোকের কথা বলতেই পারবো না যদি জিম্মেদারির এহসাস থাকে। লোকের মুখ থেকে কথা বেরোবেই না যদি জিম্মেদারির এহসাস থাকে। জিম্মেদারিটা কত কঠিন জিনিস। দাও তোমাকে জিম্মেদার বানিয়েছি। আমি হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে বললাম কিছু সূরা 7 দেখি কি কি কথা আছে। তার মধ্যে প্রথমেই কথা নজর পড়ল, কারণ জোর ছিল জিম্মেদারদের, বাংলার মশওয়ারা ছিল জিম্মেদারদের মশওয়ারা। डरना चाहिए। राय दो, सोच समझ कर दो। हजरत जी बोलते हैं सोच समझ कर राय दो। রায় ভাবনা চিন্তা করে দাও, কার ব্যাপারে রায় দেওয়া দরকার, কি ব্যাপারে রায় দেওয়া দরকার। বুঝতে পারতাম না আগে কথাগুলো, যে আমাদের বড়রা বলতে রোতে রোতে इस काम को करो, डरते डरते इस काम को करो। অনেক শুনেছি কিন্তু বুঝতে পারতাম না। हजरत जी बोले तुम्हारी राय पर अगर फैसला नहीं हुआ तो तुम शुक्र करो, शुक्र। তোমার রায়ের উপরে ফয়সালা হয়নি, জিম্মেদার ফয়সালা করেনি, তো তুমি শুকরিয়া আদায় করো, खुश हो कि हमारे राय पर फैसला हयनी, और काम उस तरह करो जिस तरह तुम्हारे राय पर फैसला होने से काम करते।
ওইরকমই, যে তোমার রায়ের উপরে ফয়সালা হলে তুমি যেমন কাজ করতে ওইরকমই কাজ করো, কিন্তু রায়ের উপরে ফয়সালা হয় না এর উপরে খুশি হয়ে যাও, শুকরিয়া আদায় করো। আর রায়ের উপরে যদি ফয়সালা হয় তো ইস্তেগফার করো, যে তোমার রায়ের ভিতরে কোনো ভুল যদি থাকে সেটা উজুত হয়ে যাবে। তোমার রায়ের ভিতরে যদি কোনো ভুল থাকে, গলতি থাকে, সেটা উজুত হয়ে যাবে। এই জন্য তুমি ভয় করো, ইস্তেগফার করো যে আল্লাহ আমার রায়ের উপরে ফয়সালা হয়ে গেছে, একটু খারাপ দিকে তো বাঁচাও। हम काम की जगह पे हैं, हम अपनी जगह पे हैं। सरपंच की बात मेरा सर पर है, लेकिन पानी वही गिरेगा जहां पानी पहले गिरता था। सरपंच की बात मेरा सर पर है, लेकिन पानी वही गिरेगा जहां पहले गिरता था। কথা তো সব ঠিক, কিন্তু কাজ ওইটাই করবো যেমন আগে করছিলাম। যা বলছো সব ঠিক আছে, কাজ যেমন করে করছিলাম ওরকম করে কাজ যেমন করে করছিলাম ওরকম করে করবো। তো আল্লাহ তাআলার সামনে রাতে এতটা লম্বা কিয়াম করো, এতটা লম্বা কিয়াম করো যে যেন একটা খাম্বা পিলার দাঁড়িয়ে फंसल गड़ जाओ अल्लाह के सामने, नस्ब हो जाओ, নিজেকে মিটিয়ে দাও, নিজেকে কি করো মিটিয়ে দাও। क्लांत परिश्रांत करो, दुआ में अपने आप को थकाओ, दुआ में अपने आप को थकाओ। जिस तरह दावत में थकाना है, इसी तरह दुआ में भी थकाना है, उससे ज्यादा थकाओ दुआ में। जिस तरह दावत में थकाना, उसी तरह उससे ज्यादा दुआ में थकाना। দাওয়াতের মেহনত আছে, দোয়া নাই রাতে। দাওয়াতের মেহনত আছে, রাতে কি নাই? দোয়া নাই। অথচ মেহনত যতটা দরকার তার থেকে অনেক বেশি কি দরকার? অনেক বেশি দোয়া দরকার। মেহনত যতটা দরকার অনেক বেশি কি দরকার? দোয়া দরকার। এই জন্য দোস্ত বুজুর্গ, মেহনতের ময়দানে নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত করা আর মুসাল্লাতে নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত করা আসল জিনিস। তোমরা যখন কাজে কারবারে, ক্রয় বিক্রয়ে, ব্যবসা বাণিজ্যে আর খেতে খামারে গরুর লেজ ধরে মশগুল হয়ে যাবে আর জিহাদকে ছেড়ে দেবে, তো আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন জিল্লত চাপাবেন, এমন অপমান চাপাবেন। এই অপমান অতদিন পর্যন্ত, অতক্ষণ সরবে না যতক্ষণ পর্যন্ত আবার তোমরা নিজের দিনের দিকে ফিরে না আসবে। আবার দিনের দিকে ফিরে না আসবে, এমন আল্লাহ জিল্লত চাপাবেন। তারাকতুমুল জিহাদ, প্রথমে জিহাদের জুমলা নেওয়া হয়েছে হাদিসে পাকের ভিতরে। তোমরা যখন জিহাদ ছেড়ে দেবে, জিহাদের মতলব কিতাল নয়, সির্ফ কিতাল নয়। জিহাদের মানা সির্ফ কিতাল নয়। लोगत করলে দেখতে পাবে, मेहनत कोशिश करना, जिहाद का मतलब मेहनत कोशिश करना। मेहनत कोशिश করতে করতে সামনে কোনো বাধা চলে এলো, সেই বাধাটা সরানো। এক বুজুর্গ বড় আচ্ছা মিসাল দিয়েছিলেন। বলে রাস্তায় চলতে চলতে গাড়ির পাইয়ার সামনে একটা বড় রুড়ি এসে, বড় পাথর এসে লেগে গেছে। চলতে চলতে গাড়ির পায়াতে একটা গাড়ির চাকার সামনে একটা বড় পাথর এসে লেগে গেছে।
এখন আমাকে সামনে যেতে হবে, তাই পাথরটাকে রাস্তার পাশে সরিয়ে দিলাম, বলে এর নাম হচ্ছে জিহাদ। আমি দিনের মেহনত করতে করতে সামনে যাচ্ছি, সামনে কোনো মানুষ এসে বাধা দিয়ে দিচ্ছে, ওকে পতন করে দিলাম, এর নাম হচ্ছে জিহাদ। কিন্তু শুরু মেহনত, শুরু মেহনতের কোশিশ দিয়ে সামনে চলে এলো তো বাধা দিতে, তাকে सिर्फ जिहाद नहीं, सिर्फ किताब नहीं। জিহাদ হচ্ছে দিনের জন্য মেহনত কোশিশ করা। এই করতে করতে কেউ সামনে বাধা আমি চলে এলো, সরিয়ে দাও, এরকম হয়েছে সাহাবাদের যেমন। মেহনত করতে করতে সামনে বস্তি পড়ে গেছে, তাদেরকেও দাওয়াত দিয়েছে, ওরা দাওয়াত কবুল করছে না, ওরা দাওয়াত কবুল করছে না, তো ওদেরকে জিজিয়ার কথা বলেছে, বলে জিজিয়া কবুল করছে না, এবার বাধা হয়ে গেল, সামনে এগোনোর পথে, তো ওদের সঙ্গে জিহাদ। তখন কিতাব লোকে বলে, তবলিগ ওয়ালারা জিহাদের আয়াতগুলো তবলিগে আল্লাহর রাস্তাতে এর ফজিলত বয়ান করে, জিহাদের আয়াত, আসলে জিহাদের আয়াত তো আল্লাহর রাস্তার আয়াত। এর শুরু হচ্ছে যে মেহনত দিয়ে, কিতালের শুরুয়াত মেহনত দিয়ে। এই জন্য এই হাদিসে তারাক্তুল জিহাদের কথা এসেছে। মক্কাতে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করেছেন, ওয়া জাহিদুম বি জিহাদান কাবীরা। এই আয়াত মক্কাতে নাযিল হয়েছে। মক্কাতে জিহাদ কিতাল ছিল না। কিতাল প্রথম যুদ্ধ হচ্ছে বদর, মদিনাতে হিজরতের পরে মক্কাতে আয়াত নাযিল হয়েছে, ওয়া জাহিদুম বি জিহাদান কাবীরা। এই নবীজি আপনি তাদের সাথে জোরে সোরে জিহাদ করুন, মজবুত করে জিহাদ করুন। এখানে জিহাদ মানে কিতাল, এখানে জিহাদ মানে আপনি আপনার মেহনতে মজবুত হন, আপনি আপনার মেহনতে মজবুত হন, আপনি এদেরকে মজবুতির সাথে দাওয়াত দেন। তো তোমরা যখন জিহাদ ছেড়ে দেবে, তারাফতুল জিহাদ, জিহাদ ছেড়ে দেবে, তো তোমাদের উপরে এমন চিল্লাত চাপানো হবে যতক্ষণ পর্যন্ত তোমরা আবার পুনরায় হাত্তা তারজু ইলা দীনিকুম। এখানে আবার ওই জিহাদকে দ্বীন বলা হয়েছে, যে দিনের মেহনতটাও দ্বীন, দিনের মেহনতটা হাত্তা তারজু ইলা দীনিকুম, আবার দিনের দিকে ফিরে না আসবে, আবার তোমাদের দিনের দিকে ফিরে না আসবে। প্রথমে হাদিসের জুমলা শুরু হয়েছে জিহাদ দিয়ে, জিহাদ ছেড়ে দেবে, শেষ হচ্ছে দিনের দিকে যতক্ষণ ফিরে না আসবে। তার মানে ওই দিনের মেহনতটাও দিন, দিনের মেহনতও দিন। তো তোমাদের উপরে এমন অপমান চাপানো হবে যে তোমরা যতক্ষণ পর্যন্ত আবার ওই মেহনতের দিকে ফিরে না আসবে, ওই মেহনতের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে অপমান সরবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তার মেহনত, এই জন্য আল্লাহর রাস্তার মেহনত। মদিনার মওতকে উটের মওতের সঙ্গে তুলনা করা হয়েছে। মদিনার মওত হচ্ছে উটের মওত। লোক মদিনাতে মরতে যায়, মদিনাতে আমার মওত হবে, মদিনাতে আমার কি হবে? সাহাবারা বলতেন মদিনার মওত হচ্ছে উটের মওত, আর মদিনার মওত হচ্ছে আওরাতের মওত, মেয়ে লোকের মওত। বিস্তারাতে কারা মরবে? বিস্তারাতে কারা মরবে? মহিলারা মরবে। উট যখন বুড়িয়ে যেত, শুনে, উট যখন বুড়িয়ে যেত, বুড়ো হয়ে যেত, এ যখন কাজের লায়ক আর থাকতো না, তো উটকে মরার জন্য ছেড়ে দেওয়া হতো, বলে তুই ওরা ঘরে মর, এটা ঘরে ওকে ছেড়ে দেওয়া হতো, তুই এখানে মর, কাজের লায়ক আর নেই। এই জন্য মদিনার মওতকে, যারা মদিনাতে ঘরে বসে মরছে, তাদেরকে সাহাবায়ে কেরাম বলতেন এটা হচ্ছে উটের মওত। আমাদের হযরতজি বলছিলেন যে मदीना की मौत को जानवर की मौत के साथ बराबर किया गया। सुनते खराब लगे हो, जानवर मौत सुन हजरत मौलाना जकरिया रहमतुल्लाह अलैह मदीना तो मरते गए, बुखारी शरीफ पढ़ा दें सलाम, बुखारी शरीफ पढ़ा दें, नियत कर ले মদিনাতে যাব, মদিনাতে মুফতি সাহেব বলছিলেন
আমি মদিনা চলে যাবো আর ফিরবো না। তো বুখারী কে পড়াবে? এরপরে বলে মৌলানা ইউনূস সাহেব পড়াবে রাহমাতুল্লাহ। তো ছাত্ররা সে কি বলে আমাদের পাশাতে ধর্ম করে, বলে আমরা মৌলানা ইউনূস সাহেবের কাছে বুখারী পড়বো না, আমরা হযরতের কাছেই পড়বো। আমরা হযরতের কাছে পড়বো, মৌলানা ইউনূস সাহেবের কাছে পড়বো না। उन्हीं का कौन दो से आरिफ है जी, मौलाना जकारिया रहमतुल्लाह जबरदस्त है जी। तो पूरा ऐलान कर दिया, बोले जिसका पढ़ना है पढ़ो मौलाना इउनुस साहब के, और जिसका पढ़ना नहीं है वो मदरसा छोड़ के चले जाओ। पता नहीं बोले जिसका पढ़ना है पढ़ो, जिसका पढ़ना है मदरसा छोड़ के चले जाओ। दूसरी बात सुन, मैं तो मदीना जाऊंगा। मुफ्ती जहीर साहब বলছিলেন हजरत मौलाना जकारिया रहमतुल्लाह अलैह ने मदीना में हिजरत बारता के लिए फैसला किया। हिजरत बारता मरने के लिए नहीं, क्योंकि मौलाना जकारिया रहमतुल्लाह को भी मालूम था कि मदीना की मौत ऊंट की मौत है। मौलाना साहब को भी मालूम था ये बात कि मदीना की मौत ऊंट की मौत है। तो মরার জন্য মদিনা যাননি, যে মদিনা থেকে আমার ইন্তেকাল হোক বরকতের জায়গা ওঠে, এই জন্য মদিনা যাননি। উনি মদিনা হিজরত করেছিলেন হিজরতে বার্তার জন্য, যে জিন্দেগির শেষটা হিজরতে বার্তা হবে। ওখান থেকে দিনের মেহনতের সঙ্গে আমার সম্পর্ক, ওখান থেকে দিনের টাকাতে দুনিয়া আনাচে বানাচে পুরো তার সেই খিদমতি ওখানে করে যাও। এই জন্য মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ মদিনা শেষ জিন্দেগি মদিনাতে কাটিয়েছে হিজরতে বার্তা দিয়ে। হিজরতে বার্তা হচ্ছে যে তোমরা মদিনা চলে এসো, এখানে আমার কাছে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হুজুরের জামানাতে হিজরতে বার্তা, সব ছেড়ে দিয়ে নিজের এলাকা ছেড়ে চলে আসো, এখানে এসে দিনের মেহনত করো। আর হিজরতে বাদিয়া হচ্ছে নিজের এলাকায় চলে যাও, মেহনত করো, আর যখন ডাকবো তখন চলে এসো, যখন ডাকবো তখন চলে এসো। আমরা কোনটার পরে আছি? বাদিয়াতে আছি। যখন ডাকা হবে মার্কেটে আসবেন, যখন মার্কেটে ডাকা হবে বলে চলে আসবে, এবার তোমাকে জামাটা নিয়ে যেতে হবে, আসবে আচ্ছা। এই ভাদ্র মাসে সব জিম্মেদার সাথীগুলো সব আমরা চলে ফিরে দিয়া ওই এখন লাগানো হবে না, মানে চলে যাবে, যখন ডাকবো তখন আসবে, হবে পারবেন জি। হিজরতে বাদিয়া হচ্ছে যখন ডাকবো তখন চলে আসবে, এলাকাতে মেহনত করো যাও, যখন ডাকবো তখন চলে আসবে, যখন তোমার জরুরত হবে তখন তোমাকে ডাকবে। हर जिम्मेदार साथी को ये चाहिए, ये मिजाज। अगर अपना तरक्की कोई चाहता है तो उसको उसका मिजाज ये होनी चाहिए, मुझे जब बुलाया जाएगा मैं आ जाऊंगा, रोक दिया जाए तो रुक जाऊंगा, रुक दिया जाए रुक जाऊंगा। मुफ्ती जहीर साहब बोलते हैं जिस बात के बारे में शरीयत ने तरकीब दी उसकी रग़बत पैदा करो, जिस बात के लिए रोका था शरीयत ने रोका उसके लिए रुक जाओ, जिस बात को करने के लिए शरीयत में कहा गया उस बात को करने के लिए तैयार हो जाओ। শরীয়তে যেটা ফজিলত বয়ান করো, ফজিলত বয়ান করা হয়েছে সেটার ব্যাপারে কি করো, তারকিব দেওয়া হয়েছে সেটার ব্যাপারে কি করো, তুমি রগবত পয়দা করো যেটা করা দরকার। তো আল্লাহর রাস্তায় কত ফজিলত বয়ান করা হয়েছে বলেন। আপনারা যারা পড়া হাদিস পড়ছেন পড়াইছেন শুনছেন, কত তারকিব আছে। তারকিব কিসের জন্য? যাতে করে তোমার রগবত পয়দা হয়। তো আল্লাহর রাস্তায় বেরোনোর ব্যাপারে এই হাদিসগুলো পড়ছেন, যখন পড়াইছেন, যখন শুনছেন, যখন শোনাইছেন, যখন রগবত পয়দা হচ্ছে যে হ্যাঁ এটা আমি করি। তারকিব তো ইসলিয়ে হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হিজরতে বার্তার জন্য কি করেছিলেন? মদিনা সড়ক করেছিলেন। মদিনার মত হচ্ছে উটের মত, মদিনাতে মত উটের মত।
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তরাতে বলছেন, বিস্তরাতে বলছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য বারবার জিহাদের ময়দানে একা কাফেরদের ভিড়ে ঢুকেছেন, কিন্তু শহীদ হন। শহীদ কে করবে? যাকে নাম দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি তো ভাঙার ক্ষমতা কার আছে? সাইফুল্লাহ বনাম আল্লাহর তরবারি কে ভাঙবে? বিস্তারাতে মত কাঁদছেন, বলে একজন মেয়ে লোকের মতন আমার মত হচ্ছে বিস্তারাতে, একজন মেয়ে লোকের মতন মত বিস্তারাতে। না সালানা ওয়াক্তের ফিকির, না মাহানা ওয়াক্তের ফিকির, না হপ্তাওয়ার, না রোজানা। हजरत जी बोलते जब भी इज्तिमा की तारीख तय हो चुका है उसी वक्त से इज्तिमा की असर ले लिया करो। যখন ইজতেমার তারিখ তয় হয়ে গেল তখনই তুমি কি করো? ইজতেমার আসর নিয়ে নাও, তার মানে মেহনত লেগে পড়ে। রোজানা মেহনতের কোনো আসর আছে আমাদের? রোজানা মেহনতের কোনো আসর, হপ্তাওয়ার মেহনতের কোনো আসর? জি। मशवरा বলতে কেবল নিজের মসজিদের মশওয়ারা বুঝলেন? मशवरा বলতে কেবল নিজের মসজিদের মশওয়ারা? আপনার মসজিদের মশওয়ারা, ঘরের মশওয়ারা, হালকার হপ্তাওয়ারি মশওয়ারা, জেলার হপ্তাওয়ারি মশওয়ারা, সব মশওয়ারার ভিতরে সব ভিতরে সবাই কিছু কাজ রোজানা, কিছু কাজ হপ্তাওয়ার, কিছু কাজ মাহানা, কিছু কাজ কোনো কাজ সালানা, कोनो काज हर तीसरे साल में इसका असर ले लिया करो। ये रोजाना हमें मस्जिद आबाद करनी है, घर की तालीम 5 अमल के साथ मस्जिद के तालीम में हमें जोड़ना है और अपना मस्जिद वार मशवरा और घर के मशवरा तालीम करके इस रोजाना की मेहनत के असर हर साथी के अंदर हो। हफ्ते में 2 हफ्तेवारी मशवरा, एक हल्के की एक थिले, हफ्ते में 2 गास और 2 हफ्तेवार मशवरा, एक हल्के के एक जिले के। ये हमारा काम है। और एक सब गुजारी, ये हफ्तावार काम है, अच्छी तरह नोट कर लिया जाए। हफ्ते में ये काम 2 गास, एक अपने मोहल्ले की, एक दूसरे मोहल्ले की, और 2 हफ्तावार मशवरा, एक हल्के की हफ्तावार मशवरा, एक जिले की हफ्तावार मशवरा, और एक सब गुजारी। ये हफ्ते की काम है हर एक के। न हफ्तावार मशवरे में है, न सब गुजारी में है, न हल्के में है, न जिले में है। मरीज फैसला करेगा महाना जोड़ में। अजीब बात। ये सब मस्जिद वार जमात की काम, ये सब मस्जिद वार जमात की काम। और माहाना वक्त लगाना 10 दिन या 3 दिन, और सालाना वक्त, ये भी मस्जिद वार जमात की काम। और हर तीसरे महीने में बेरूम, हर तीसरे साल में। और मस्तूरात की काम, ये भी मस्जिद वार जमात की काम। 2 महीना 3 दिन अपनी मस्जिद वार जमात के साथियों के साथ, हर तीसरे महीने अपने मस्तूरात के साथ, हर साल 10 दिन एक मर्तबा अपनी मस्तूरात के साथ। ये तमाम काम मस्जिद वार जमात की काम, ये सारा काम मस्जिद वार जमात की। এই কাজগুলো সব মসজিদ ওয়ার জামাতের কাজ, কোন কাজে মসজিদ ওয়ার জামাতের কাজের বাইরে কাজ। আমার সালানা ওয়াক্ত মসজিদ ওয়ার জামাতের কাজ। আমাকে মসজিদ ওয়ার জামাতের কাজে জমে থাকতে গেলে আমার সালানা ওয়াক্ত লাগানো জরুরি, আমার মাহানা ওয়াক্ত জরুরি, আমার হপ্তাওয়ার তাকাজা জরুরি। এই জন্য দোস্ত বুজুর্গ, এই মেজাজ নিজের ভিতরে পয়দা করার জন্য हर साल हजरत जी बोलते हैं हर साल का 4 महीना, माहाना 10 दिन, रोजाना 8 घंटा, इस
पर हमें आना चाहिए हर एक को। हज़रत खालिद इब्न वलीद रज़ियल्लाहु ताला अन्हु बयान करेছেন, मेरे शादी की पहली रात हो, बीवी इंतहाई खूबसूरत हो और बच्चा पैदा होने का अंदेशा भी हो, फिर भी मैंने अल्लाह के रास्ते को तरजीह दूंगा। फिर भी मैंने अल्लाह के रास्ते को तरजीह दूंगा। বিয়ের প্রথম রাত, বিবি ইন্তিহাই খুবসুরত, আর আজকে রাতে বাচ্চা পয়দা হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি আমাকে আল্লাহর রাস্তায় যেতে বলা হয় তো আমি আল্লাহর রাস্তাকে तरजीह দেব, আল্লাহর রাস্তাকে तरजीह। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহর রাস্তাতে শহীদ হওয়ার তামান্না করেছেন। একটা রাওয়ায়াতে 7 বার এসেছে, একটা রাওয়ায়াতে 12 বার এসেছে। मुझे शहीद किया जाए, फिर जिंदा किया जाए, फिर शहीद किया जाए, फिर जिंदा किया जाए, फिर शहीद किया जाए, फिर जिंदा किया जाए। अल्लाह रास्ताয় বারবার জান দেওয়ার তামান্না আমাদের এখন একবার হয়েছে কিনা কে জানে, আল্লাহ জানে। আল্লাহ রাস্তায় মরি, বিবির কোলে মরবো মাথা দিয়ে, কোথা মরবো? বিবির কোলে মাথা দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। এই জন্য দোস্ত বুজুর্গ নিয়ে দিনাতে আজম করি যে আমরা সবাই আল্লাহ রাস্তায় মরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় মরবেন, বছরে চিল্লা লাগাই আল্লাহ রাস্তায় মরবেন। আজিব সব হিসাব বছরে মন কিছু চিল্লা লাগাও, নি আল্লাহ রাস্তায় মরার আশা আছে? চিল্লা লাগাই বছরে কমাতে লাগে যাবে, বছরে কমসে কম 6 মাস লাগা যাবে, বছরে কমসে কম 4 মাস আল্লাহর রাস্তাতে আর 2 মাস নিজামউদ্দিন বাইরে থাকতে হবে, 6 মাস। তো যদি অর্ধেক থাকা যায় তো কোনো রকম আশা করা যায় যে যেতে পারে যে না বাইরেই মরব। আর বেশিরভাগ সময়টা ঘরে থাকবে, 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায়, এমনি আল্লাহর রাস্তায় মরব না। তো ফিরে থাকলে ওই জিনিসটা আলাদা কথা, কিন্তু আশা করা যায়। এই জন্য কমসে কম দরজাতে আমরা সবাই নিয়ত করি যে হর সাল 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করছেন? হাত সত্যি সত্যি সব চাইলেন তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে ভরসা করে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যদি নিয়ত হয় তো আল্লাহ তাআলা নিয়তকে পুরো করে দেন। আল্লাহর সাথে সহি গুমান হচ্ছে যে এরা যখন কোন নেক কাজের ইরাদা আজম করে তখন সামনে কোনো আসবাবকে রাখে না। আল্লাহর সাথে সহি গুমান, আচ্ছা গুমান, হযরত আচ্ছা গুমানের বয়ান করেছেন। আমি তার আলামত বলছি, আচ্ছা গুমানের আলামত হচ্ছে এরা যখন এদেরকে যখন কোন নেক কাজে ইরাদা আজম করতে বলা হয়, এরা তখন আসবাবকে সামনে করে করে না, এরা আল্লাহকে সামনে করে করে। এরা सबसे बड़ी ताकत, हजरत जी बोलते हैं सबसे बड़ी ताकत अल्लाह के साथ अपना गुमान को दुरुस्त करना है। अल्लाह साथे गुमान दुरुस्त করে দেয় যে নেক কাজ আল্লাহই করে, ভরসা যার মুশকে লাগাবে আল্লাহ, কে লাগাবে? আল্লাহ। আর বেরুন আল্লাহ। এখন যদি বলা হয় যে 24 এ কারা কারা বেরুন লাগাবেন, কয়জন খারাপ হবে? যদি বলা হয় 24 এ বেরুন, কয়জন খারাপ হবে? যাদের সবাই যাদের 3 বার করে 4 বার হয়ে গেছে, এদেরকে যদি বলা হয় আপনারা সবাই 24 এ বেরুন যান, হ্যাঁ, এরা কি দেখবে? কয় লাগাবে? আচ্ছা, কাদের 3 বার 4 মাস লেগেছে খারাপ দিবি, কাদের 3 বার 4 মাস লেগেছে মাঝে মাঝে খারাপ দিবি। নিয়ত করলে মানে আমরা 24 এ বেরোবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সহি গুমানের আলামত হচ্ছে যে আপনারা সবাই নিয়ত করবেন যে আমরা এই বছরই বের হতে পারবো ইনশাআল্লাহ। জি, পারবেন? নিজের গুমান আল্লাহর সাথে কি আছে এটা যাচাই করে দেখাও দরকার। এই মশলাটা আপনার একা নয়, আমারও এই মশলাটা সবারই মশলা এটা, বুঝলেন? আমার জাত থেকে নিয়ে সবারই মশলা এক, বুঝলেন? আল্লাহর সাথে গুমানের ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আগে বাড়ার তৌফিক দান করুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আপনারা যারা খারাপ হয়েছেন এদের ভিতরে 2024 এ যারা যাবেন তারা হাতগুলো উঠান দেখি, দেখি কারা কারা রয়েছে 2024 এ। 1 2 3 4 আর পিছন দিকে কেউ রয়েছে? হ্যাঁ, দেখা যাবে।
ওই 9 बजे के ধরলাম তো 4 পারলাম